পাহাড়িদের মতো সেদ্ধ শাকসবজি খাবো আমরা, আর সাথে ঠিক পাহাড়িদের রেসিপিতেই মরিচ ভর্তা তৈরি করব। অনেকদিন যাবতই ইচ্ছা ছিল এই রেসিপিটা আমি ট্রাই করব, কিন্তু শাকসবজি জিনিসটা এমনিতেই খেতে ভালো লাগে না, তারপরে শুধুমাত্র সেদ্ধ খেতে খুব একটা ভালো লাগবে না এই ভেবেই আর করা হয়নি। যদিও এতদিন আমি একটা ভুল ধারণার মধ্যে বসবাস করতাম। প্রথমেই আমি বেশ কিছু ঢেঁড়স নিয়ে নিছি, প্রথমবারের মতো খাবো তাই সব সবজি অল্প অল্প করে নিচ্ছি, কারণ ওই যে একটা ভুল ধারণা নিয়ে বাস করছিলাম আর কি। একদিকে আমি সবজি কাটছি, ভিডিও করছি, অন্যদিকে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দুইটা মোবাইলে ভিডিও কল রেখে, একটা বাচ্চার কাছে একটা আমার সামনে রেখে তারপরে বসে বসে কাজ করতেছি। তার কারণ হলো সে আবার কখন ঘুম থেকে উঠে খাট থেকে লাফ দিবে এটার তো আর ঠিক ঠিকানা নাই। যাই হোক, একে একে আমি সব সবজিগুলোই কেটে নিচ্ছি। এই খাবারটা খেতে যেমন মজা, শরীরের জন্য তেমন স্বাস্থ্যকর এবং বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না। ইদানিং বেগুন কিনলেই ভেতরে আমি পোকা পাই, তো আজকে বেগুনটার মধ্যে পোকা না পেয়ে আমার কাছে অনেক বেশি খুশি লাগছিল। একটা বেগুনকে কেটে নিলাম, পরে বেলকুনি থেকে মিষ্টি আলুর শাক নিয়ে আসছি। যাই হোক, সব শাকসবজি গুছানোর পরে এবার একটা কড়াইতে পানি দিয়ে দিছি আর এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি। এরপরে একে একে সব সবজিগুলো সেদ্ধ করার পালা। প্রথমেই মিষ্টি আলুর শাক দিয়ে শুরু করেছি, আর এই এক পানির মধ্যেই কিন্তু আমি সবকিছু সেদ্ধ করব। সবজি সেদ্ধ হতে হতে আমি আপনাদের সাথে আমার একটা হেয়ার কেয়ার রুটিন শেয়ার করি চলে। এটা এমন একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট যেটা সম্পর্কে শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। প্রথমেই আপনাদেরকে এই সিক্রেট রোজমেরি অয়েলটার কথা বলি। এটা কিন্তু বাজারের অন্য কোনো তেলের মতো না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয় আর 5টা ন্যাচারাল এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি করা হয় এটা। রোজমেরি অয়েল, টি ট্রি অয়েল, চিউমিন সিড অয়েল, ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল, আর আরো অনেক প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা তৈরি করা হয়। এই তেলটা কিন্তু চুল পড়া কমাতে অনেক বেশি সাহায্য করে, স্ক্যাল্পের খুশকি দূর করতে সাহায্য করে, আর সব থেকে ভালো কথা হলো চুলের গোড়ার রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। এই তেলটা চুলকে একদম ভিতর থেকে মজবুত করে, এছাড়া চুলের যে শুষ্কতা আছে এটাকে দূর করে, স্ক্যাল্পের শুষ্কতা দূর করে। আর তেল ইউজ করতে পারেন তাদেরকে বলবো রাতের বেলা তেলটা দিয়ে রাখতে। একটা তেল ব্যবহার করতে পারি না, তাই গোছলের 2-3 ঘন্টা আগে ব্যবহার করি। ফ্লোরা পেজ থেকে মূলত আমি এই হেয়ার কেয়ার কম্বোটা নিয়েছিলাম। তেলের সাথে কিন্তু আছে এই গ্লাইকুল স্ক্যাল্প কেয়ার শ্যাম্পুটা। এই শ্যাম্পুটা তৈরি করা হয় গ্লাইকুল অ্যাসিড এবং পিপারমেন্ট অয়েল দিয়ে, যা স্ক্যাল্পের ডেড সেল এবং ময়লা ভিতর থেকে দূর করতে সাহায্য করে এবং চুলকে স্বাস্থ্যকর করে। এছাড়া পিপারমেন্ট অয়েল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ঠান্ডা ফ্রেশনেস দেয় এবং চুল পড়া কমাতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে। আর এই শ্যাম্পুর সব থেকে একটা ভালো দিক হলো এই শ্যাম্পুটা হলো সালফেট ফ্রি, মানে সব শ্যাম্পুতেই কিন্তু সালফেট অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয় ফেনার জন্য। এই শ্যাম্পুতে অতিরিক্ত ফেনা হবে না, কিন্তু আপনার চুল কিন্তু এরকম ঝলমলে সুন্দর হবে। যাই হোক, আমি যেই পেজ থেকে এটা নিয়েছি সেটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব ইনশাল্লাহ। এখন আমি আবার শাকসবজি সেদ্ধতে ফিরে আসলাম। প্রথমেই একে একে আমি সব শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আশায় কিছুটা লাউ শাক কাটা ছিল, সেগুলোকে সেদ্ধ করে নিলাম, আর ওগুলোর পরে আমি এখন সুন্দরভাবে বটবুটি আর বেগুন দিয়ে দিলাম। অন্যদিকে আমার চোখ ছিল শুধুমাত্র ক্যামেরার দিকে যে আমার বাচ্চা ঘুমাচ্ছে কিনা, উঠে গেছে। যাই হোক, সব সেদ্ধ করতে করতে লাস্টে আমি পাতাকপি এবং ঢেঁড়স সেদ্ধ করে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু ট্রাই করলে অবশ্যই পানিতে বেশি পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন, কারণ পানির লবণটা প্রত্যেকটা শাকসবজির মধ্যে যখন ঢুকে যাবে তখনই এটা খেতে অনেক বেশি মজা লাগবে। এবার আমি বিখ্যাত সেই মরিচ ভর্তার জন্য একটু চিংড়ি মাছ আর তার সাথে কিছু রসুন ভেজে নিচ্ছি। হারিরা তো এর সাথে নাপ্পি ব্যবহার করে, কিন্তু নাপ্পি তো আমাদের কাছে নাই আর আমরা খেতেও হয়তো বা পারবো না, তাই আমার কাছে মনে হলো আমি চাইলে একটু চিংড়ি মাছ যদি দেই তাহলে এটা মজা হবে। শাকসবজি সেদ্ধ করার পরে লাস্টের যে পানিটা ছিল এটার মধ্যে আমি সব মরিচগুলোকে দিয়ে দিলাম, এবং আপনারাও চেষ্টা করবেন শাকসবজি সেদ্ধ করা যে পানি তার মধ্যেই মরিচটা সেদ্ধ করতে, কারণ এতে ভর্তার যা টেস্ট হবে তার অন্য কিছুতে হবে না। এটা কিন্তু আমি পাহাড়িদের থেকেই জেনেছি। যাই হোক, সেদ্ধ করা মরিচ তার সাথে চিংড়ি মাছ আর রসুন এগুলা সব আমি একসাথে সুন্দর মতো ব্লেন্ড করে বানানো হয়ে গেছে আমার এই মজাদার মরিচ ভর্তা। প্রত্যেকটা শাকসবজিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ ছিল সেদ্ধ করার কারণে। আর সত্যি কথা বলতে এই খাবারটা খেতে এত বেশি মজা আমি যেটা কল্পনাও করতে পারি নাই কখনো। আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। তবে আপনাদের কাছে আমার উপদেশ থাকবে, বেগুনটা খুব একটা মজা লাগছিল না এখানে, সব থেকে বেশি মজা লাগছিল পাতাকপি, ঢেঁড়স আর হচ্ছে শাকগুলো। বটবটিও বেশ মজা লাগছে, কিন্তু বেগুনটা আমার কাছে কিছুর মতোই লাগে নাই। এই খাবারগুলো মজা লাগার প্রধান কারণ হচ্ছে এই মরিচ ভর্তাটা। মরিচ ভর্তাটা এত বেশি ঝাল হয়েছে, বলতে গেলে আমাদের নাক চোখ কান দিয়ে ধোঁয়া বের হয়ে যাচ্ছিল, কিন্তু এত মজা হয়েছে আমরা শুধু বারবার খালি হাতে খাইতেছিলাম, এরকম একটা অবস্থা। আমি এখানে আমাদের ভিডিওটা একটু ফাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা দুইজন কি পরিমাণে ওই দিন সবজি সেদ্ধ আর এগুলা খাইছি। আমরা ভাবতাম যে পাহাড়িরা হয়তো স্বাস্থ্যকর খাবার খাবে, এই জন্য চিন্তা করে এটা খায়, তবে শুধুমাত্র যে জিনিসটা স্বাস্থ্যকর বিষয়টা মোটেও এরকম না। এটা অনেক বেশি মজার খাবার, আবার এটা অনেক বেশি স্বাস্থ্যকর খাবার, কারণ এখানে না ব্যবহার করা হয়েছে কোনো তেল, না ব্যবহার করা হয়েছে কোনো ভারী মশলা। এই যে এত ঝাল খাচ্ছি তার ফলেও কিন্তু আমাদের একটু পেট জ্বলে না, গ্যাস্ট্রিকে জ্বালা পোড়া করে নাই, সেটা সম্পূর্ণ কাঁচা ঝাল ছিল। এখন থেকে আমি হাতে সময় পেলে মাসে একবার হলেও এই জিনিসটা খাওয়ার ট্রাই করব অবশ্যই। আর সত্যি কথা বলতে আসলেই তো এই খাবারটা অনেক বেশি স্বাস্থ্যকর, এই জন্যই পাহাড়িরা এত সুন্দরী হয়ে থাকে। যাই হোক, আপনারা যদি এই রেসিপিতে ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত বেশি ঝাল খেতে খেতে আমাদের দুইজনের অবস্থা খারাপ। আলিফের তো তাও অবস্থা বেঁচে আছে, আমার অবস্থা বেশি খারাপ। আর কারণ লোভে পাপ পাপে মৃত্যু, আমি সেই ঝাল মরিচ ভর্তাগুলো একটু একটু করে বারবারই খাচ্ছিলাম। থাক, আর খেয়ে লাভ নাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।